বলবো এখান থেকে 100% কমন পাবে, ঠিক আছে, এক্সেস কিছু করতে হবে না। ফিগার কাউন্টিং কিন্তু আসবেই, ফিগার কাউন্টিং কিন্তু আসবে এবং এটা 100% আসবে, লিখে নিতে পারো। ফিগার কাউন্টিং দু একটা থাকবে যে কোনো এমএলটি কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে। তো আজকে যেটা আমি করাবো সেটা হচ্ছে ফিগার কাউন্টিং, এবং এই কোশ্চেনটা বানানো হয়েছে বেসড অন প্রিভিয়াস ইয়ার এমএলটি রিক্রুটমেন্ট এক্সামের বেসিসে, ঠিক আছে। তো প্রথমে আমি যেটা বলবো কিছু রুল আমি বলে দেবো। আজকে যেটা করাবো ফিগার কাউন্টিং সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল কাউন্টিং। ট্রায়াঙ্গেল কাউন্টিং অর্থাৎ একটা ফিগার দেওয়া হলো, তোমাকে সেখান থেকে বলতে হবে যে কটা ট্রায়াঙ্গেল প্রেজেন্ট আছে, ঠিক আছে। তাহলে কিছু রুল আছে। তাহলে প্রথম প্রথম আমি রুলগুলো শুরু করছি, খুব ভালো করে লক্ষ্য করো। সবাই ভালো করে লক্ষ্য করো, সবাই নোট ডাউন করবে, কারণ এটা কিন্তু 100% আসবে। ফার্স্ট রুল, এখানে কটা ট্রায়াঙ্গেল আছে, নাম্বার অফ ট্রায়াঙ্গেল। সবাই বলো কটা ট্রায়াঙ্গেল এখানে দেখা দেখা যাচ্ছে, কটা ট্রায়াঙ্গেল আমরা এখানে দেখতে পাচ্ছি? তিনটে। কিভাবে আমরা পেলাম ট্রায়াঙ্গেল তিনটে? আমরা কিভাবে পেলাম দেখো, এটা শর্ট শর্ট ফর্মুলা আমি বলে দিচ্ছি। এটা তো ইজি, দ্যাট ইজ ভেরি ভেরি ইজি। এটা একটা ট্রায়াঙ্গেল, এক নম্বর ট্রায়াঙ্গেল, এটা দু নম্বর ট্রায়াঙ্গেল। কি করতে হবে? 1+2 করে দাও। তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত? তিনটে। ক্লিয়ার হলো? আচ্ছা, এটা তো সোজা ছিল। এবার দু নম্বর, এখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত? এখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেল চটপট 1 2 3 4। কি করতে হবে? 1+2+3+4। তাহলে কত হচ্ছে? 4 আর 3 10। নাম্বার অফ ট্রায়াঙ্গেল হচ্ছে 10। ক্লিয়ার হলো? 3 নম্বর, নাম্বার অফ ট্রায়াঙ্গেল কটা? আবার দেখো, 1 2 3 4 5। তাহলে কত হচ্ছে? 10 + 5 কত হলো? 15, তাই তো? তাহলে এটা এটা শর্ট ফর্মে করতে হবে। এবার যদি আমরা সব ট্রায়াঙ্গেল গুলোকে কাউন্ট করতে যাই তাহলে গুলিয়ে যাবে। কেন গুলিয়ে যাবে? দেখো এখানে 5টা ট্রায়াঙ্গেল আমরা খুব সহজেই বুঝতে পারছি, কিন্তু যখন হিডেন ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা একদম চোখের সামনে ভাসছে আমাদের, যেটা 5টা ভাসছে, কিন্তু কিছু আছে যেগুলো হিডেন ট্রায়াঙ্গেল। হিডেন ট্রায়াঙ্গেল কোনগুলো? আমি একটা একটা জিনিস দেখাচ্ছি, হিডেন ট্রায়াঙ্গেল কোনটা। দেখো এইটা ভালো করে দেখো, এখানে দেখো এই যে ট্রায়াঙ্গেলটা, এটা হিডেন ট্রায়াঙ্গেল। এই হিডেন ট্রায়াঙ্গেল বোঝা যাচ্ছে? ট্রায়াঙ্গেল গুলো এই পুরোটা হচ্ছে একটা হিডেন ট্রায়াঙ্গেল। তাহলে হিডেন ট্রায়াঙ্গেল গুলো বুঝতে করতে গুলিয়ে যেতে পারে। সেই জন্য সবসময় আমাদের কি করতে হবে? একটা শর্ট ফর্ম ধরে রাখতে হবে, শর্ট ফর্মে আমরা করবো, ঠিক আছে। এবার 4 নম্বর, নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত হবে? একই রকম ভাবে আমরা লিখে ফেলি, 1 2 3। তার মানে কত? 1 + 2 + 3। তাহলে কত হচ্ছে? 3 আর 5 আর 6, 6টা। কিন্তু দেখো এখানে একটা দাগ রয়েছে, এই দাগটা রয়েছে। তাহলে কি করতে হবে? কিছুই নয়, যা এখান থেকে আমরা কি করব? 2 গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে? 6 2 12। ঠিক বোঝা যাচ্ছে? বুঝতে না পারলে বলবে। আচ্ছা, রুল নাম্বার 5। এগুলো রুল নয়, এগুলো আমি এক্সাম্পল দিচ্ছি।
কতগুলো ট্রায়াঙ্গেল এখানে আছে বলো দেখি এবারে তোমরা নিজে বুদ্ধি করে। How many triangles? বাহ, গুড। তাহলে আবার লিখে ফেলো, 1 2 3, 1 + 2 + 3 কত হচ্ছে? 3 আর 2 5 থেকে 6। এখানে কটা সেপারেশন হয়েছে? একটা সেপারেশন হলো, দুটো সেপারেশন হলো, তিনটে সেপারেশন। তিনটে সেপারেশন হলো মানে কত? জাস্ট এখানে 3 গুণ করে দাও, তাহলে 3 6 18। আবার যদি আরেকটা এখানে থাকে তাহলে কত হবে? সেটা 4 দিয়ে গুণ হবে, 4 4 24। বোঝা যাচ্ছে? এরকম ভাবে করতে হবে। আচ্ছা, এবার রুল নাম্বার 7, সরি রুল নাম্বার 6। এবার তোমরা নিজেরা বলবে, আমি আর বলছি না, এবার নিজেরা বলো এটা। এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে? এখানে ট্রায়াঙ্গেল আছে 8টা। কিভাবে বার করলাম? সিম্পল প্রসেস, 1 2 3 4। এই ট্রায়াঙ্গেল গুলো আমরা খুব সহজে দেখতে পাচ্ছি। তাহলে টোটাল টোটাল কত পেলাম? 4টে পেলাম। কি করতে হবে? 4 এর সঙ্গে 2 গুণ করে দাও, 4 × 2 = 8। বুঝা গেল? 4টে আমরা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। এবার হিডেন ট্রায়াঙ্গেল গুলো নিয়ে আমাদের বার করতে হবে। তাহলে কি করতে হবে? আমরা 2 এখানে গুণ করে দেব। বুঝা গেল? তাহলে 6 নম্বর ভুল হয়ে গেল। এবার রুল নাম্বার 7। Number of total triangle in the figure. করে ফেলো। 2 কেন গুণ করলাম এটার লজিক বুঝতে গেলে হবে না। এটা আমাদের শর্ট প্রসেসে করতে হবে, সেই জন্য আমরা 2 গুণ করলাম। কেন 2 গুণ করছি, কেন এখানে 3 গুণ করছি, কেন এখানে 2 গুণ করছি, তোমার অত লজিক জানার দরকার নেই। তোমাকে ম্যাথটা সলভ করতে হবে, এগুলো বলে দিচ্ছি। সেই জন্য আমরা এখানে 2 3 4 5 যেরকম ভাবে হয় সেরকম ভাবে আমরা গুণ করবো। এটা কোনো লজিক নেই। কেন আমরা 2 গুণ করবো, কেন 3 গুণ করবো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে 7 নম্বর ফিগারটা এখানে কটা ট্রায়াঙ্গেল আছে? একই রকম ভাবে আমরা এখানে কি করবো? লিখে ফেলবো 1 2 3 4 5 6 7 8। তাহলে কটা হলো টোটাল? 8টা ট্রায়াঙ্গেল। তাহলে কি করবো? 8 × 2, 8 দুগুণে কটা হলো? 16টা। বুঝা যাচ্ছে? তাহলে 16টা ট্রায়াঙ্গেল আমরা এখানে পেলাম। তাহলে এই রুলগুলো খুব ভালো করে এই রুলগুলো দেখে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল আমি এই যে এক্সাম্পল দেখাচ্ছি আমি, এই কোশ্চেনটা কিন্তু, এই এক্সাম্পলটা কিন্তু দেখবে অনেক এক্সামে কিন্তু এসছে। নাম্বার 8, এই 8খানা রুল খুব ভালো করে মনে রাখতে হবে, তাহলেই মোটামুটি যে কোনো কোশ্চেন সলভ করতে হবে খুব ইজি। ঠিক হচ্ছে না, ঠিক আছে, অনেকে এরকম হবে। এখানে কটা আছে এটা আমি এক্সাম্পল থেকে দেখাই। ঠিক আছে, এক্সাম্পল থেকে দেখালে সুবিধা হবে। এই ফিগারটাতে কটা ট্রায়াঙ্গেল আছে? কিভাবে বার করবো? দেখো কিভাবে বার করবো। এরকম ধরনের কোশ্চেন যদি থাকে
তাহলে আমরা কিভাবে জিনিসটাকে সলভ করবো। আমি এখানে কিছু এক্সাম্পল দেখাচ্ছি। আমি এই একটা ফিগার হলো, আর একটা ফিগার আমি নিয়ে এক্সাম্পল থেকে এই আর একটা ফিগার নিলাম। লাগে দুটো ফিগার নেই, তবে দুটো ফিগার তাহলে পরে আমি এক্সপ্লেন করছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কটা ফিগার আছে? কোশ্চেন নাম্বার 5 এ কটা কটা ট্রায়াঙ্গেল আছে? কিভাবে করতে হবে এটা দেখো। কিভাবে করবো আমরা, একটা লিখলাম, দুটো লিখলাম, তিনটে লিখলাম, ঠিক আছে? তাহলে 1 2 3 আমরা লিখে ফেললাম, 1 2 3 এভাবে পরপর লিখে ফেললাম। এবার কি করব, এখানে আবার 1 লিখবো, এবার 2 এর সঙ্গে 1 যোগ করবো, 2 এর সঙ্গে 1 করলে কত হবে? 3 হলো। আবার 3 এর সঙ্গে 3 যোগ করবো, যোগ করলে কত হলো? 6 হলো। বুঝতে পারছো ব্যাপারটা কি করলাম? আমি আবার বলছি, এখানে 1 লিখলাম, এখানে 2 লিখলাম, তিনটা তো পার্টিশন, 1 2 3 তিনটে পার্টিশন, এই জন্য 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম। এবার এখানে এরকম অ্যারো দিয়ে আবার 1 লিখলাম। এবার 2 এর সঙ্গে 1 যোগ করলাম, 2 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 3 হলো। আবার 3 এর সঙ্গে 3 যোগ করলাম, দেখো অ্যারো দিয়ে দেখাচ্ছি আমি, 3 + 3 করলাম, 3 + 3, তাহলে কত হলো? 6 হলো। এবার আমরা কি করবো, এবার আমরা এটা পুরোটাকে যোগ করে দেবো। যোগ করলে কত হচ্ছে? 6 7 8 9 10, ঠিক আছে? এবার কি করতে হবে, এবার যদি এই যে সংখ্যাটা অর্থাৎ 3, যে 3টা কি, এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? এই যে 3 নাম্বারটা, এটা হচ্ছে অড নাম্বার। যেহেতু এটা অড নাম্বার, সেহেতু কি করতে হবে, এই যে নাম্বারটা, এই যে 3টা, এই 3টা এখানে যোগ করে দিতে হবে। তাহলে কত হলো? 10 আর 3 13। বুঝা গেল? তাহলে এখানে এখানে ট্রায়াঙ্গেল সংখ্যা হচ্ছে 13টা, ঠিক আছে? আচ্ছা, এই এক্সাম্পলটা দিলে এই ব্যাপারটা ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে আমি লিখে দিলাম 1 2 3 4। তাহলে কি করলাম, মানে 1 এর জায়গায় 1 লিখলাম, 2 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 3 হবে। 3 এর সঙ্গে 3 যোগ করলে 6 হবে। 4 এর সঙ্গে 6 যোগ করলে 10 হবে। তাহলে টোটাল নাম্বার কত হলো? 16 17 18 19 আর 1 20। এখানে চারটা কি ইভেন নাম্বার, চারটা হচ্ছে ইভেন নাম্বার। 4 4 ইজ এ ইভেন নাম্বার, মানে এটাকে চারটা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে যেহেতু এই চারটা একটা জোড় সংখ্যা, আমরা কি করব, আমরা দেখো আমরা কি করব, আমরা এই সংখ্যাটাকে, প্রথম সংখ্যাটাকে ধরবো। প্রথম সংখ্যাটা কত? 1 1 ধরলাম, ঠিক তার পরটা বাদ দেবো, বাদ দিয়ে 6 ধরবো, ঠিক আছে? তাহলে কত হলো? +1 +6, তাহলে কত হচ্ছে? 27। বুঝা গেল? এখানে আমরা তাহলে একটা কেন ধরলাম না? এখানে একটা না ধরার কারণ হচ্ছে, কারণ 3টা হচ্ছে অড নাম্বার। অড নাম্বার হলে আমরা প্রথম সংখ্যাটা ধরবো না, এবং একটা করে অল্টারনেট সংখ্যাকে আমরা চুজ করবো। এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে দিই আমি। এই ফিগারটা আমরা নিই, আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এই ফিগারটা দেখো, এখানে কটা আছে? এখানে আছে 1 2 3 4 5। তাহলে একই রকম ভাবে আমরা লিখে ফেলি। বোঝা যাচ্ছে কার বুঝতে সমস্যা হচ্ছে বলো? 1 2 3 4 5, ঠিক আছে? 5টা আছে তো? 1 2 3 4 লিখে ফেললাম। এবার 1 এর জায়গায় 1 লেখো,
একই রকম ভাবে 2 এর সঙ্গে যোগ করো কত হলো? 3 হলো। 3 এর সঙ্গে 3 যোগ করো 6 হলো। 6 এর সঙ্গে 4 যোগ করো কত হলো? 10 হলো। 5 এর সঙ্গে 10 যোগ করো কত হলো? 15 হলো। বুঝা যাচ্ছে? তাহলে এবার 5, 10, 6, 3 একে যোগ করে দাও। করলে কত হচ্ছে? যোগ করলে কত হচ্ছে এখানে? 25, 25 আর 10 35। তাহলে এখানে টোটাল হলো 35। এবার এই যে 5 সংখ্যাটা, এটা হচ্ছে একটা অড নাম্বার, তাই তো? তাহলে যেহেতু এটা অড নাম্বার, তাহলে আমরা কি করব? প্রথম সংখ্যাটাকে ধরবো না, প্রথম যে সংখ্যাটা এটাকে আমরা ধরবো না। কোনটাকে ধরবো? 3টাকে ধরলাম, একটাকে বাদ দিলাম, 10টাকে ধরলাম। যদি এটা 6 হতো তখন আমরা 1 ধরতাম, কিন্তু 5টা তো অড নাম্বার, সেই জন্য আমরা কি করলাম? একটা ধরলাম না। দেখো 4 ইভেন ছিল বলে আমরা এখানে 1 ধরেছি, এই যে একটা ধরেছি এখানে, এবং তার একটা অল্টারনেট নাম্বার ধরেছি, মানে একটা অল্টারনেট করে তার পরের নাম্বারটা ধরেছি, 3টা ধরিনি। তাহলে 35 প্লাস 3 প্লাস 10, তাহলে কত হচ্ছে? 35 আর 3 40। নাম্বার অফ ট্রায়াঙ্গেল হলো 48। যদি এটা 6 থাকতো তাহলে কি করতাম? যদি এটা 6 থাকতো তাহলে আমরা এই একটাকে ধরতাম। ক্লিয়ার হলো? তাহলে এই কোশ্চেনটা কিন্তু বহুবার এসেছে। 3টে দিয়ে থাকতে পারে, 4টে দিয়ে থাকতে পারে, অথবা 5টা দিয়ে থাকতে পারে, অথবা 6টা দিয়েও থাকতে পারে। তাহলে এইভাবে আমাদের জিনিসটাকে সলভ করতে হবে। বুঝা গেল? এই যে কোশ্চেনটা বললাম, কারোর কোনো বুঝতে প্রবলেম আছে কি? যদি কোনো বুঝতে প্রবলেম থাকে বলে দাও, আবার বলবো। এবার এটার মধ্যে আমি বারবার বলছি, লজিক খুঁজতে যাবে না। কেন হলো? লজিক খোঁজার কোনো দরকার নেই, কারণ আমাদের টাইমে। এবার দেখো, এই কোশ্চেনটা তো মানে আমার মনে হয় প্রত্যেকটা এক্সামে এসে ইএসআই তে প্রত্যেকবার এই কোশ্চেনটা থাকে। ইএসআইসি তে, ইএসআইসি এবং আরআরবি তে এই কোশ্চেনটা, এই ফিগারটা প্রত্যেকবার থাকে এবং এটা বহুবার এসেছে। এবার তুমি ওই পুরো মানে 1টা 2টো 3টে 4টে 5টা এরকম করতে 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 যাও, তাহলে এখানেই তোমার 10 মিনিট 15 মিনিট লেগে যাবে। তাহলে দিস উইল বি দ্য মোস্ট কনভিনিয়েন্ট এন্ড মোস্ট ইজিয়েস্ট ওয়ে টু সলভ দ্য কোশ্চেন। ঠিক আছে? তো এইটা হলো মোটামুটি একটা কিভাবে আমরা কাউন্ট করব। কিছু এক্সারসাইজ আমি দিয়ে দেবো, তোমরা প্রত্যেকে এই এক্সারসাইজটা প্র্যাকটিস করবে। রুলগুলো বলে দিলাম, আমি 2-একটা এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল। আমি 2-একটা দেখিয়ে দিচ্ছি, বাকি কিন্তু তোমরা প্রত্যেকে প্র্যাকটিস করবে। কারণ এইগুলো থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আসবে, এটা 100% আসবে। ঠিক আছে? তো দেখো প্রথম যে কোশ্চেন। জিজ্ঞেস করবো। হ্যাঁ বলো। আচ্ছা, অড এবং হ্যাঁ, ইভেনের ব্যাপারটা odd অড এবং ইভেনের ব্যাপারটা হ্যাঁ, মানে দেখো। odd অড আর ইভেনের ব্যাপারটা হচ্ছে, দেখো এখানে কটা আছে? 5টা। তো 5 হচ্ছে অড নাম্বার। তুমি এই যে আমরা এখানে, এটা তো বুঝতে পেরেছো নিশ্চয়ই। এই জিনিসটা তো বুঝতে পারলে কিভাবে এলো? 1, 3, 6, 10, 15 কিভাবে এলো সেটা বুঝতে পারলে। এবার একজন বলছে যে আমি অড এবং ইভেনের ব্যাপারটা বুঝতে পারলাম। তাহলে দেখো এখানে 5টা কি? 5টা হচ্ছে অড নাম্বার, মানে এখানে এই যে আমি যদি বলি 1, 2, 3, 4 এবং 5, 5টা ধাপ রয়েছে, 5টা অড নাম্বার। তাহলে যেহেতু 5টা অড নাম্বার, সেহেতু আমরা এই একটাকে ধরবো না। এই 35 সঙ্গে যেটা যোগ করছি আমরা, সেখানে আমি কি বললাম? একটা করে অল্টারনেট নাম্বার আমাদের ধরতে হবে। তাহলে 5 যেহেতু অড নাম্বার, সেহেতু আমরা এখানে একটাকে ধরবো না, আমরা নিচেরটাকে ধরবো, 3টাকে ধরবো। আবার কি বললাম? একটা অল্টারনেট নাম্বার করে আমাদের ছাড়তে হবে। তাহলে 6টাকে আমরা ধরছি না, আবার 10টাকে ধরছি, আবার 15টাকে ধরছি না। বুঝা গেল? কিন্তু যদি এটা 4টের ক্ষেত্রে হয়, যদি 4 তো ইভেন নাম্বার, 4 ইভেন নাম্বার হলে কি হবে? দেখো আমরা এই জিনিসটা বোঝা গেল, সবকটা যোগ করলাম, 1 প্লাস 3 প্লাস 6 প্লাস 10 করলাম, 20 হলো। তাহলে এখানে তুমি বলতে পারো, স্যার তাহলে আমি এখানে 3টা ধরলাম না কেন? 3টা না ধরার কারণ হচ্ছে, কারণ এখানে 1, 2, 3, 4 এই 4টা হচ্ছে ইভেন নাম্বার। ইভেন নাম্বার হলে আমরা সবসময় প্রথমটাকে ধরবো। আমি প্রথমটাকে ধরেছি, তারপরেরটাকে ছেড়ে দেবো,
তারপরেরটাকে আবার ধরবো, তারপরেরটাকে আবার ছেড়ে দেবো। তাহলে 20 প্লাস 1 প্লাস 6 হবে। আবার এই কোশ্চেনটা দেখো, এখানে তিনটা হচ্ছে অড নাম্বার, 1 2 3। তাহলে অড নাম্বার হলে কি বলেছিলাম, প্রথমটাকে আমরা ধরবো না, জন্য প্রথমটাকে আমরা ধরিনি। মানে এই দুটো, এই তিনটে তো আমরা যোগ করে 10 পেলাম, তারপরে আরো যোগ করতে হবে। সেটা কোনটাকে যোগ করবো, একটাকে আমরা ধরবো না। তাহলে তিনটাকে ধরলাম, তাহলে 3 যোগ করলাম। 6টাকে তো ধরবোই না বললাম, কারণ পরপর নাম্বার ধরা যাবে না, একটা করে অল্টারনেট নাম্বার আমাদের ধরতে হবে, মানে একটা করে গ্যাপ দিয়ে নাম্বার আমাদের ধরতে হবে। তো এটাই হচ্ছে অড এবং ইভেনের কনসেপ্ট। বোঝা গেল? এবার যদি 6টা থাকে, যদি এখানে 6টা থাকতো কি হতো, 6টা থাকলে তখন আমরা একটাকে ধরতাম, এক ধরতাম। যদি এটা 6টা থাকতো, ধরো এটা 6টা রয়েছে, ছয় মানে কি, 6 মানে হচ্ছে এখানে লিখলাম 1। ফিগারটা আমি দেখাচ্ছি না, কারণ ফিগারটা আঁকা ডিফিকাল্ট। 2 3 4 5 6, 1 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, 15 আর 6 21। ঠিক আছে, তাহলে আমরা কি করতাম, এই প্রত্যেকটা যোগ করে দিতাম। বোঝা গেল? প্রত্যেক করে দিলাম, যোগ করলে কত হবে, তোমার যোগটা একটু করো, দেখো কত হয় যোগটা করলে। 21 প্লাস 15 প্লাস 10 প্লাস কত হচ্ছে করে দেখো, 56, তাই তো? 56, 56 হল। এইবার ছয়টা কি, ছয়টা কি, ছয়টা হচ্ছে একটা ইভেন নাম্বার, জোড় সংখ্যা। আমি কি বললাম, জোড় সংখ্যাটাকে তাহলে কোনটাকে ধরবো আমরা, একটাকে ধরবো। ছয়টাকে ধরবো, একটা করে বাদ দেবো, তারপর 15টাকে ধরবো। এর সঙ্গে কি যোগ করলাম, এর সঙ্গে যোগ করলাম 1 প্লাস 6 প্লাস 15। তাহলে দিস উইল বি আনসার। বুঝা গেল? সৌমিকুণ্ড, বুঝতে পেরেছো কি বলতে চাইলাম আমি? আবার এটা যদি 7 হতো, এটা যদি 7 হতো, মানে 7 পেয়েছে, তাহলে কি হতো, 7 28 হতো। তখন আমরা এটা ধরতাম না, তখন আমরা এটা ধরতাম, এটা ধরতাম, এটা ধরতাম। এটাই হচ্ছে অড অ্যান্ড ইভেনের কনসেপ্ট। এবার প্র্যাকটিস সেট যেটা দেবো, সেই প্র্যাকটিস সেটটা খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। বুঝা গেল? আর কোনো কোশ্চেন ফিগার কাউন্টিং এ? এবার আমি দুটো দুটো এক্সাম্পল দেখাচ্ছি, দু তিনটে এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস সব করবে। ঠিক আছে? তো এই যে পিকচারটা দেখতে পাচ্ছি, পিকচারে কটা ফিগার রয়েছে বলো? তোমরা নিজেরা একটা খাতা পেন নাও, খাতা পেন নিয়ে বলো যে কটা পিকচার এখানে আছে। দেখো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে হিডেন যে ট্রায়াঙ্গেল গুলো রয়েছে, এই হিডেন ট্রায়াঙ্গেল গুলো কিন্তু খুঁজে বার করতে হবে। হিডেন ট্রায়াঙ্গেল খুঁজে না বার করতে পারলে কিন্তু খুব মুশকিল। হিডেন ট্রায়াঙ্গেল সবসময় আমাদের বার করতে হবে। ঠিক আছে, হিডেন ট্রায়াঙ্গেল গুলো ভালো করে খুঁজে বার করো। আচ্ছা, যে 21টা বলছো, 21টা তো অপশানেই নেই, তাহলে 21টা আসছে কোথেকে? 21টা কোথেকে এলো?
আচ্ছা আমি এবার সলভটা বলে দিই, ঠিক আছে? দেখো ভালো করে। প্রথমে যখন একটা কোশ্চেন সলভ করবে, যে জিনিসটা চোখের সামনে দেখতে পাচ্ছ সেটাকে প্রথমে সলভ করবে। দেখো কোনটা দেখতে পাচ্ছি আমরা, 1 2 3 4 5 6, ছটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা সিঙ্গেলি লিখে দিলাম 6 হলো, তাহলে একটা হলো 6। এইবার এইটা হচ্ছে পুরোটা একটা ট্রায়াঙ্গেল, সরি এটা পুরোটা একটা ট্রায়াঙ্গেল। প্লাস কত করব, প্লাস করব 1, তাহলে কত হলো 7। আর কি দেখা যাচ্ছে, আর কোনগুলো দেখা যাচ্ছে, আর কোনটা দেখা যাচ্ছে, আর কোন ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ? দেখো এখান থেকে একটা ট্রায়াঙ্গেল বেরোচ্ছে না, এই হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, আমি ডিফারেন্ট কালার দিয়ে দেখাই। এই একটা ট্রায়াঙ্গেল হলো, এই একটা ট্রায়াঙ্গেল হলো, বুঝা গেল? তাহলে হিডেন ট্রায়াঙ্গেল গুলো আমাকে খুঁজে বার করতে হবে, হিডেন ট্রায়াঙ্গেল খুঁজে না বার করলে কিন্তু মুশকিল। তাহলে প্রত্যেক দিকে দেখো তিনটে করে রয়েছে, একটা দুটো তিনটে, তাহলে কত হলো 3 ইন্টু 3, তাহলে কত হচ্ছে 9 প্লাস 6 প্লাস 1, তাহলে কত হলো 6 9 15 আর 1 16। তাহলে এখানে 16টা ট্রায়াঙ্গেল প্রেজেন্ট আছে, ঠিক আছে? হিডেন ট্রায়াঙ্গেল গুলো খুঁজে বার করতে, হিডেন ট্রায়াঙ্গেল গুলো খুঁজে না বার করতে পারলে কিন্তু ভীষণ মুশকিল। বোঝা গেল? হিডেন ট্রায়াঙ্গেল মাস্ট বি ফাইন্ড আউট। আচ্ছা 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনটা খুবই ইজি। 1 2 3 4 5 6 7 8, 8 into 2 equals 16, 16 will be the correct answer. 3 নম্বর কোশ্চেনটা কি অ্যান্সার হবে? 3 নম্বরটা খুব সোজা, 1 2 3 4 5 6 7 8, তাহলে কত হলো 8 into 2 equal to কত হলো 16। আর কোথায় ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে? এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, পুরোটা নিয়ে এখান থেকে আমরা 3টে ট্রায়াঙ্গেল পেলাম টোটাল। এখান থেকে কত পেলাম? 3টে ট্রায়াঙ্গেল পেলাম, তাহলে কত হলো 3 প্লাস 3 প্লাস 6, তাহলে কত হচ্ছে 22। ঠিক আছে, বোঝা গেল? এটুকু বোঝা গেছে তো? এই ফিগার থেকে আমরা, এই যে ফিগারটা দেখতে পাচ্ছ, এই চৌকো যে জায়গাটা, এখান থেকে আমরা 16টা পেয়েছি। ডিফারেন্ট কালার দেখাই, ঠিক আছে? ডিফারেন্ট কালার দিয়ে দেখলে সুবিধা। এটা হচ্ছে এই ফিগার থেকে আমরা কটা পেয়েছি? 3টে করে পেয়েছি, 3 ইন্টু এখান থেকে 3টে পেলাম, এখান থেকে 3টে পেলাম, বাকি ট্রায়াঙ্গেল কোথায় লুকিয়ে আছে? হিডেন ট্রায়াঙ্গেল সব মুছে দিয়ে, এগুলো হিডেন ট্রায়াঙ্গেল কোথায় আছে? এই দেখো হিডেন ট্রায়াঙ্গেল, অন্য কালার দিয়ে দেখাই। হ্যাঁ, কোনটা হিডেন ট্রায়াঙ্গেল? হিডেন ট্রায়াঙ্গেল কি বোঝা যাচ্ছে? কটা হিডেন ট্রায়াঙ্গেল এখানে দেখা যাচ্ছে? হাউ মেনি হিডেন ট্রায়াঙ্গেল ইজ প্রেজেন্ট? হাউ মেনি হিডেন ট্রায়াঙ্গেল ইজ প্রেজেন্ট দেয়ার? কে বলতে পারবে? 30টা। 30টা কোথেকে পেল? 30টা তো কোনো কোথাও নেই। এখানে হিডেন ট্রায়াঙ্গেলের সংখ্যা হচ্ছে 4টে, থেকে আমরা 4টে পেলাম।
হিডেন ট্রায়াঙ্গেল ইজ 26, এই সরি হিডেন ট্রায়াঙ্গেল ইজ নাম্বার 4, চারটে এখানে হিডেন ট্রায়াঙ্গেল প্রেজেন্ট রয়েছে। ক্লিয়ার হলো? কোন জায়গাটা বোঝা গেল না? কোন জায়গাটা বুঝতে পারলেন বলো? ক্লিয়ার হলো? তাহলে 26টা হিডেন ট্রায়াঙ্গেল, 26টা টোটাল ট্রায়াঙ্গেল আমরা পেলাম, দ্য অ্যান্সার উইল বি 26। ঠিক আছে, তাহলে এইগুলো এরকম ভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে প্রথমে আমরা ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি, সেই ট্রায়াঙ্গেলটাকে যেমন এখানে দেখো, এই কোশ্চেনটা দেখো, যে এই ট্রায়াঙ্গেল গুলো দেখতে পাচ্ছি 1 2 3 4, কিন্তু কোনটা দেখতে পাচ্ছি না, হিডেন ট্রায়াঙ্গেল করতে দেখো, কোনটা হিডেন ট্রায়াঙ্গেল, হিডেন ট্রায়াঙ্গেল, this one is hidden triangle, this one is hidden triangle, বুঝা গেল? হিডেন ট্রায়াঙ্গেল গুলো আমাদের খুঁজে পাবো, কোনটা কোনটা এখানে হিডেন ট্রায়াঙ্গেল। হিডেন ট্রায়াঙ্গেল যদি বার করতে পারো তাহলে হিডেন ট্রায়াঙ্গেল বাকিগুলো নিজেরা প্র্যাকটিস করবো। ঠিক আছে, তাহলে এইগুলোকে আমরা বলছি নন ভার্বাল রিজনিং, ফিগার কাউন্টিং। এরকম আরো আছে, ফিগার কাউন্টিং এর মধ্যে ট্রায়াঙ্গেলটাই বেশি পড়ে, কিছু ক্ষেত্রে স্কোয়ার কাউন্টিং আছে, স্কোয়ার কাউন্টিং যদি অতটা আসে না,